দুটোই মোটরসাইকেল সামনাসামনি অ্যাক্সিডেন্ট, 4 জনের ডেট। কি বলবি পুজোতে না? ওই তোর ডালি ঘাটাটা যেমন তেমন এ তুই আলুসানা 20 ফুট পেরিয়ে যাবো মনে হচ্ছে, যা পজিশন যা দেখে লাগছে বাপ। আর এখানে খালি হাঁটলে ধরো শরীরটা ফ্রি হয়, ঠিক আছে। তাছাড়া শরীর তো বসে থেকে জাম হয়ে যায় বলতে পারো, ঠিক আছে। চন্দ্রকোনা কিরকম প্রফিট হচ্ছে এখন মালিকের ওই 8,000 টাকার মতো বেচছে। 48-35 এর মাঝে এইখানে নতুন রাস্তা একটু, কিন্তু 48-30 এর আমার ওখানে দিয়েছে, ওখানে দিয়ে দিতে ভালো। গাড়ি কিন্তু ফিসে গেছে খতরনাক ভাবে কিন্তু। আর গাড়িটা কদিনকে বলছো? কাল কাকার গাড়ি। আমার তো মনে রাখি টচন ছিঁড়ে যাবে নাকি? টচন ছিঁড়বে না? ক্রেন ফ্রেন আইন তো 4,000 টাকা লেগেছে মিনিমাম। আমাকে বলছে ঠান্ডা ফান্ডা খাবে বলো না ভাই, বেরিয়ে যায়, ঠিক আছে। আমার তো দিয়েছে ঠিক আছে, কিন্তু পাসিং তো দেয়নি নাকি বড় ভাই, বসা লাগে, ঠিক আছে। আর এই গাড়িগুলো অনেকে কনফিউজ হয়ে যায় কি লোড করে। এই গাড়িগুলো তো বন্ধুরা লোড করে ছাই, ঠিক আছে। সবাই কেমন আছো? আশা করছো ভালো আছো বন্ধুরা। এখন আছি আমি বাহিরেতে, আর এখন বেজে গেল 11টা। আর এখান থেকে ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। ফাঁকা রোডের সাইডে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবং বর্তমানে দেখতে হয়েছে এখানে বন্ধুরা আমি কিন্তু ফার্স্ট সকাল থেকে দাঁড়িয়ে আছি। তার কারণ হলো আমি যে মালটা নিয়ে আসি না, সে মালটা কিন্তু ধরো প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। এখন কোথাও খালি করবে কোনো গ্যারান্টি নাই। তো এখন এই মাত্র ফোন করে নিয়েছি, বললে যে এদিকে এসো খালি হয়ে যাবে, ঠিক আছে। কি বলবো আর, মানে মার্কেটটা এখনো যে মানে পুজোর পরে, কালী পুজোর পরে যে ধরো সিজন খুলে যাবে সেটা ধরো নয়, কিন্তু আস্তে আস্তে সিজনটা খুলবে, ঠিক আছে। এখনো সিজন খুলতে মোটামুটি 10-12 দিন দেরি আছে। মানে ঝাড়কে যখন গাড়ি চলবে তখন বুঝতে পারবে তোমরা, তার লেগে না। আর এই এখন বাচ্চা ধরো ঘুমাচ্ছে, বাচ্চা বিন্দাস ঘুমাচ্ছে, বাচ্চাই ধরো মানে নিয়ে বলে তো গাড়ি লাগিয়ে ঘুমিয়ে গেছে, ঠিক আছে। তারপর সকাল থেকে ধরো আমি এই কোথা খালি হবে এরকম করছি না। আমারও মাথা বেদনা করতে লাগলো। আগের দিন থেকে আমার মাথা বেদনা করছে কিন্তু। আর আজকে বন্ধুরা এই ট্রিপটা খালি করে ধরো ভাবছি আমি বাড়ি যাবো, ঠিক আছে। 2 দিন ধরে বাড়ি যাইনি, কিন্তু এই গেঞ্জিটাই পরে আছি, কি বলবো। আর আজকে প্রচন্ড পরিমাণে রোদ কিন্তু বন্ধুরা, কি বলবো, প্রচন্ড পরিমাণে রোদ দেখতে হচ্ছে আজকে। ঠান্ডা গরম হচ্ছে তো নিয়ে ধরো কি বলে শরীর জ্বর চলে আসছে। বাচ্চারও জ্বর, আমারও জ্বর, কি বলবো। এতই দুজনে কি করবো, এরকম করে গাড়ি চালাচ্ছি, কিছু করার নাই তো। আর একটা বন্ধু কমেন্ট করেছিল, একটা বন্ধু যে কাঁচামালের গাড়িতে তুমি চলে যাও শহীদুল্লাহ, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা কথা আগে বলেছি যে ধরো আমি 2 দিন কিন্তু বাইরে গিয়ে থাকতে পারি না, ঠিক আছে। আর কাঁচামালের গাড়িতে কি জানো তো, এই ধরো মানে লোড হয়ে গেলে কোনো ব্যাপার নাই, যে ধরো রানিং এ গাড়ি চললে থেকে যাবো, ঠিক আছে। কিন্তু ধরো যখন লোড হবে না 6 দিন 7 দিন কিন্তু এক জায়গায় পড়ে থাকে। এটাই হচ্ছে মেন সমস্যা। তো ধরো এই দিক থেকে নিয়ে যাবে ধরো যে কোনো মাল, ধরো রড হোক, আরো কেরালা নিয়ে গেলো, কেরালাতে গিয়ে ধরো মাল কবে পাবে না পাবে, 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত কাঁচামালের গাড়ি দাঁড়িয়ে যায়, ঠিক আছে। সেই সময় ধরো আমার বিরক্ত লেগে যায় বলতে পারো। আমার নিজের গাড়িতে যখন আমি ধরো এদিকে পাথর নিয়ে যেতাম, ডানকুনিতে গিয়ে পাথর খালি করে চিনি ফিনি লোড করবে লেগে দাঁড়িয়ে যেতাম না, 2-3 দিন 4 দিন যখন দাঁড়িয়ে যেতাম, এত বিরক্ত লাগতো কি বলবো। চান করার অসুবিধা, খাওয়ার জলের অসুবিধা, ঠিক আছে। খাবার খেতে যাও আর যাও, 24 ঘন্টা গাড়িতে শুয়ে থাকতাম, সেই খিচিবিচি লেগে যেত বলতে পারো, ঠিক আছে। তার থেকে বন্ধুরা এই ডাম্পারে ভালো আছি, মানে 24 ঘন্টায় গাড়ি চলবে, রানিং এ থাকবো, কিন্তু এটাই হচ্ছে একটা সুবিধা, ঠিক আছে। ডাম্পারে গরম লাগছে এসি স্টার্ট করি, তাছাড়া উপায় নাই কিন্তু। এই জন্য ধরো বন্ধুরা আমি ডাম্পারকে বেশি পছন্দ করি। ছোট থেকে ধরো মানে ডাম্পারে চালা শিখেছি, ডাম্পারে করেছি, তো সেই জন্য ধরো ডাম্পারের প্রতি আসক্তটা বেশি, ঠিক আছে। তারপর ধরো মাইন্সে গাড়ি চালিয়েছি, তারপর নিজের ডালা বডি কিনেছিলাম বলেই বাধ্য হয়ে চালিয়েছি, তাছাড়া কিন্তু আমি ডালা বডি চালিয়েছি যেতাম না। তোমাদেরকে আগেও বলেছি ছোটো গেটের জন্য আমার চাপা নামা প্রচুর অসুবিধা হয় কিন্তু, ঠিক আছে। কোমরে মাথাতে অনেকবার আমার আঘাত লেগেছে। তো ঠিক আছে, চলো এই কি বলে পার্টি ডাইলে চলো গ্রামের ভেতর দিয়ে ঢুকে গেলাম। আর যে গ্রামটা করেছি এই গ্রামটার নাম হচ্ছে বাহিরি, তারপরে পাবো যোগীনগর, তারপরে পাবো পাপুরি হচ্ছে কাজল শেখের গ্রাম। কিন্তু আজকে অতদূর যাবো না, আজকে মুখে যোগীনগরে এখানে কোথাও খালি যাবে বলছে গ্রামের মধ্যে। তা দেখি চলো যাই। আর এখানে কি অ্যাড দিয়েছে, নিউ মডার্ন ফার্নিচার, মেলা টেলা হবে নাকি? এই যে বাম্পা দেখলে ধরো টুকটুক করে লেভেল করে দেবে 16 জায়গাতে, টেলার হয়তো লেভেল হবে না কোনো মতো। সব অ্যাড দিয়েছে কিসের লেগে, মেলা ফেলা হবে নাকি কে জানে। যে গাড়ি ফেরোবে তো আমাকে চিন্তা লাগছে, আবার প্যান্ডেলও করা আছে মোরগা। আমি তো লোড গাড়ি ঢুকে দিলাম, লোড গাড়ি ধরলো মানে যে ব্যাকে যাবো তাও কোনো উপায় নাই, আর গাড়ি ঘুরে কোনো উপায় নাই। কিন্তু এর সালা ঘুমোইছে কোথাও দেখতে পেছো? কি বলবে, ঘুমানোর জায়গা পাই না। তা সরেও না একটু সরেও না, যে পায়ের যে চেপে যাবে আজ যাবে, তাও একটু সরেও না। জানা ভয়ডর বলতে নেই বলতে পারা। তো মানে পুজো হয়েছিল না, কালী পুজোর জন্য প্যান্ডেল গুলো করা ছিল কিন্তু, ঠিক আছে। বর্তমানে কালী পুজো শেষ, সেই জন্য প্যান্ডেল গুলো খুলে দিচ্ছি। আর এই গ্রামের ভিতর রাস্তা দেখো, রাস্তা কিন্তু ধরো ভালোই বলতে পারো। এটা সারা গাড়িটা টেরা করে লাগিয়ে দিয়েছে, দাও কি বলবে আর। ডাইন দিকে মোটরসাইকেল, বাম দিকে গাড়ি, এমন জায়গাতে গাড়ি লাগাইছে না, যা বেরোলাম আমি। কিরকম ভাবে মোটরসাইকেল ওভারটা করছি দেখতে পেয়েছো? সালা মরবে রে, আমার হাত দেখাই যাচ্ছে না। ওরকম ভাবে ওভারটেক করে বড় গাড়িকে বাই চান্স কিছু হয়ে যাবে, লেগে গেলেই তো পট। কালকে আমাদের মানে 2 জন মারা গেছে, ঠিক আছে, ওই আমাদের সংস্থানের ওখানে।
এই এরিয়াটা তো বন্ধুরা প্রায় লোকে কিন্তু চিনে নেছে, ঠিক আছে। মোটরসাইকেল যে গেল ওরকম হবে, ও সে দাঁড়িয়েছিল বুঝে তুমি ভিডিও বানালো, আমি বললাম হ্যাঁ, হাত দেখাইলে বলো ওরকম করে চালাইও না। তার কারণ হচ্ছে কালকে ধরো আমাদের ওখানে একটা সংস্থানের লোক বটে, ঠিক আছে, মামা ভাগ্নে বটে, দুজনে মোটরসাইকেল কোথায় যাচ্ছিল, ডালা বড়িতে লেগে ওখানে স্পট ডেট হয়ে গেছে, কি বলবে। আর আমাদের হাই রোডে তো অতিরিক্ত পরিমাণে ধরো অ্যাক্সিডেন্ট হয় বলতে গেলে। আমি ধরো হাই রোডে মোটরসাইকেল চালাতে আমাকে অনেক ভয় লাগে। রায়পুর থেকে মন্ডলবাবু পাম আসতেই প্রচুর পরিমাণে ভয় লাগে, এত ধুলো উড়ে আর এত গাড়ির চাপ, কি বলবো তোমাদের, মাথা হ্যাং করে দেয় বলতে পারো, ঠিক আছে গাড়িতে। এই বন্ধুরা হাই স্পিডে চালিয়ে নিয়ে চলে এলো, দু চাকার কোনো ভরসা নাই, আস্তে আস্তে চালাবে বলে দিচ্ছি, ঠিক আছে, নাহলে দেখবে দু চাকাতে কোথাও কেলিয়ে যাবে। কালকে আমাদের ওখানে বলছি না মামা ভাই না একটা ধরো মানে দুজনে স্পট ডেট হয়ে গেছে। আর মানে আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে গ্রুপে এত মানে পরিমাণে অ্যাক্সিডেন্ট মানে ঢুকে, কি বলবো তোমাদেরকে, মাথা হ্যাং করে দেয় আমাদের অ্যাক্সিডেন্ট দেখে। পরশু হেঁটে বলে একটা জায়গা আছে, সাইডে বেরিয়ে হেঁটে ওখানে 4 জন মারা গেছে, মানে এদিকে যাচ্ছিল ওইদিকে আসছিল, দুটো মোটরসাইকেল সামনাসামনি অ্যাক্সিডেন্ট, 4 জনের ডেট, কি বলবি পুজোতে। না স্পিডে চালায় না, দু চাকার কোনো ভরসা নাই কিন্তু, ঠিক আছে। ঠিক আছে চলো দেখি আগে যাই। ফাইনালি বন্ধুরা খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম, আর এখন বেজে গেল বন্ধুরা 12টা মতো। আর এই যে বাচ্চা ঘুমাচ্ছে এখনো বন্ধুরা, এখনো কিন্তু আমি খাবার খেয়ে নিচ্ছি, বাচ্চা কিন্তু খাবার খায়নি। বাচ্চা ধরলো সকাল থেকে ঘুমাচ্ছে, আর শরীর খারাপ তো সেই জন্য ধরলো ডিস্টার্বও করি না, ঘুমাক এখন। আর আমার সাথে রয়েছে ঢ্যামনা কাকা। ঢ্যামনা কাকা কি বলো গো, কেমন মার্কেট চলছে এখন? মার্কেট মোটামুটি লেগে যেতে, বালির জন্য খানিক মার্কেটটা খানিক ডাউন হয়ে আছে, বালিটা খুলে দিলে মোটামুটি 400 মার্কেট আমাদের চলবে। হ্যাঁ ভালো মার্কেট হবে, রাস্তা পঞ্চায়েতের কাজ ঢাবি যাবি মোটামুটি। এবছর প্রচুর বন্যাদের রাস্তা ভেঙে গেল। ঢ্যামনা কাকার কাছে গান শুনিলি, ঠিক আছে, আমার শরীরে একদম এনার্জি নাই, মুখে কথা বেরোচ্ছে না, কি বলবো। তা ঢ্যামনা কাকা এখানে গান শোনাও তো একটু, কি গান? আহা ওই তোর ডালি ঘাটাটা যেমন তেমন, ওই তোর ডালি ঘাটাটা যেমন তেমন, এ তুই আলু সানাটা ছুগলি না, এ তুই রান্না ঘরে ঢুকলি গিন্নি রান্না শিখলি না, রান্না ঘরে ঢুকলি গিন্নি রান্না শিখলি না, এ তুই পেঁয়াজ দিবি, আদা দিবি, রসুন দিবি, ভাইরে ভাই দিবি তেজপাতা, আর জিরে ঝালটা বেটে দিবি, রান্না যাবে রে কোথায়, রান্না যাবে রে কোথায়। ও তুই পেঁয়াজ দিবি, আদা দিবি, রসুন দিবি, দিবি তেজপাতা, আর জিরে ঝালটা বেটে দিবি, রান্না যাবে রে কোথায়, ভাই ভাই যাবে রে কোথায়। আবার টক বকিয়ে ফোটায় লিবি, খেতে লাগবে কি মজায়, রান্নাঘরে ঢুকলি গিন্নি রান্না শিখলি নাই, রান্নাঘরে ঢুকলি গিন্নি রান্না শিখলি না। এই ঢ্যামনা কাকুর কাছে এখানে গান শুনে ধরলো মনটা ফ্রি হলো, ঠিক আছে। তাছাড়া ধরলো মন মেজাজ একবার আমার খারাপ, কেন জানি না, একদম ভালো লাগছে না, কি বন্ধু। ঠিক আছে ও কাকা আসি, ওকে। কাকা ধরো একটা স্বভাব খারাপ, সেটা হচ্ছে বিড়ি, ঠিক আছে, বিড়ির পেছনে বিড়ি মানে দিনে 4 বান্ডিল বিড়ি খেয়েছি, ঠিক আছে, মানে শরীরের অবস্থাটা দেখে না, বিড়ি খেয়েছে শুধু, কি বলবে। ঠিক আছে চলো বেরিয়ে যাই, বারণ করলে তো শুনবে না, চলো। পুরো এই যে আমি খালি করে বাইরে ঢুকে গেলাম, নিয়ে বাসটা উঠলো, বাসটাকে মুড়ি খুঁয়ে দেবো, নিয়ে ধরো গাড়ি দিয়ে দেবো, আবার চিন্তা নাই কিন্তু, ঠিক আছে। আর বাহিরে ঢুকেই বন্ধুরা যাওয়ার সময় কিন্তু আমি এই দৃশ্য দেখতে পাইনি, দেখালাম কত বড় কালী, মানে আমার এখন অব্দি দেখার মধ্যে সব থেকে টপ কালী বলতে পারো, ঠিক আছে, বিশাল বড়, কিন্তু মোটামুটি 20 ফুট বড় নাকি ভাই, 20 ফুট পেরিয়ে যাবে মনে হচ্ছে, যা পজিশন যা দেখে লাগছে, বাপরে। প্যান্ডালটা দেখো ফোন থেকে তো দেখাতে পারছি না, বাপরে বিশাল হাইট, সব থেকে টপে গেছে এই বছর। এই এত বড় কালী বোধহয় ভাসাইতে পারবে না মনে হয়, যতদূর সম্ভব, ঠিক আছে, আমার আইডিয়াতে যে বলছি, এত বড় কালী হয়তো ভাসাইতে পারবে না, এখানে থেকে যাবে। তাছাড়া ধরো কালী পুজো তো বর্তমানে শেষ হয়ে গেছে, আর মানে কালী পুজো তো একদিনই হয় শুনেছি, ঠিক আছে। ঠিক আছে চলো আগে যাই, বাসায় কোথাও মুড়ি খুঁজে দিকে গাড়ি দিয়ে দেবো, চলো। আইনি মতো রায়পুর এলাম, আর এখন বেজে গেলো 3:30 মতো। আমি তো ভাত খাইনি, বাসটা ধরো মুড়ি খাইনি বলে এক কালতে ভাত কেনা যায়, বাসটা লোডে চলেছে। আর আমার ওখানে মোটরসাইকেল লাগাচ্ছে, মোটরসাইকেল বাড়ি চলে যাবো, মোটরসাইকেল এলাম তো মোটরসাইকেল দিয়ে দেখি পাঞ্চার, ঠিক আছে। আর এই গ্রামটা কেন হেঁটে দিচ্ছি বন্ধুরা, এই গ্রামটা না হাঁটলে বন্ধুরা কিন্তু 100 টাকা করে লেগে যাবে, ঠিক আছে, প্রত্যেকটা হেল্পার কিন্তু হেঁটে এসে দেখতে পেয়েছো, সেই জন্য আমি গাড়ি আগে হেঁটে হেঁটে যাচ্ছি, নাহলে ধরো 100 টাকা কে মাছ দিবে, দরকার নাই ই করার, এখন পয়সা পাতি শর্ট চলছে, বুঝতে পারলে, সেই জন্য যাচ্ছি হেঁটে হেঁটে। এখন ধরো বাসটা একাই চলে যাবে লোডে, যখন রাত্রে আসবে 10টা পরে, আর কিন্তু রাত্রি 10টা পরে কিন্তু হাঁটতে হয় না, ঠিক আছে, সেই জন্য ধরো বাসটা রাত্রি 10টা পর আসবে, আর আমি বাড়িতে রাত্রি 10টা পর আসবো, তখন অত অসুবিধা নাই। আর এখানে খালি হাঁটলে ধরো শরীরটা ফ্রি হয়, ঠিক আছে, তাছাড়া শরীর তো বসে থেকে জাম হয়ে যায় বলতে পারো, ঠিক আছে। আর এখানে রাস্তা সাইডে কালী পুজো হয়েছিল, এইও কালী পুজো ভাসান হয়ে গেছে মনে হয়, ঠিক আছে, আর কালকেও ফাংশন হয়েছিল এখানে, ঠিক আছে। হ্যাঁ খানি হাঁটছি না হাঁটছি হাঁপিয়ে গেলাম, এইও কালী মন্দির। ঠিক আছে চলো এখানে পাই করে দিয়ে নিয়ে বাড়ি চলে যাবো, রইলো তোমার গাড়ি, চললাম আমি বাড়ি, ওকে চলো।
মাত্র রায়পুর থেকে যাচ্ছিলাম আর সেই মুহূর্তে দেখা এই বন্ধুদের সঙ্গে। বন্ধু ভালো আছে তো? কি চালাচ্ছ এখন? তেলা চালাইছো? কোথাও মাল চালাইছো? খালি করছি চন্দ্রকোনা, কলকাতা। চন্দ্রকোনা কিরকম প্রফিট হচ্ছে এখন বর্তমানে? মালিকের ওই 8,000 টাকা মতো বেচছে। 8,000 টাকা। কত মাল নিয়ে যাও? 40 টন 500। 40 টন 500। 40 টন 500 মাল নিয়ে যায় 8,000 টাকা বাঁচত। কি করবে, চালাইতে হবে ওতেই। তার থেকে ট্রাকটা চালাতে অনেক ভালো মনে হচ্ছে, যা বলছেন। টেলার চালাতে থেকে ট্রাকটা চালাতে অনেক ভালো। কি মনে হচ্ছে বলো? হ্যাঁ 100 একদম মানে টেলারটা কি বলবো, 18 টাকা চাকা। হ্যাঁ ওই 6 মাস পর টায়ার চলছে, মালিকের কিছু রয়েছে না। গাড়ি কোথায় পড়ে তোমার? গাড়ি বেড়ে মোল্লারপুরে। হ্যাঁ কোথা পারবেন চলো, কন্টিনিউ কোথা চলো? আমার কন্টিনিউ চন্দ্রকোনা। খালি গাড়ি আসো তো ওই থেকে? খালি গাড়ি। না না না। আর এখানে বন্ধুরা আমার সাথে দেখা হয়ে গেল, আনন্দের সঙ্গে আনন্দ গাড়ি লোড করছে, ওর জন্য যাইলাম আমি কিন্তু স্পেশাল করে। তা করছে এই বন্ধুরা চলে আসেন, এখানে ভিডিও বানিয়ে নিলাম। আর রায়পুরের বাইরে গেছে কিন্তু 5 লোড করছে ওরা কিন্তু, ঠিক আছে? এই দেখলাম রায়পুরের বাইরে গেছে 5 লোড করছে। তোমাদের কিছুদিন আগে যে গেছাটা দেখেছিলাম তৈরি হচ্ছিল, ওই গেছাটা এখন বর্তমানে ধরো তৈরি হয়ে গেছে, ফিট হয়ে গেছে, নিয়ে মাল বেরিতে লেগেছে। কিন্তু এই মালটা হচ্ছে 3-4, ওটা 1/2 ইঞ্চি, আর ওই সাইডে আছে 5-8। আর এই হেমন্ত অপরে চেপে আছে, লোড করছে, ধুলো খেয়েছে। এখানে বন্ধুরা পাথর লোড করলে কিন্তু ধুলো খেতে হবে। আর হয় কিরকম বোল্ডার আসছে দেখে নাও, মাইন্সের গাড়িতে নিলেন 12 চাকা, অশোক নিলেন 12 চাকাতে বোল্ডার আসছে, কিরকম ফুল বডি বোল্ডার আসছে দেখে নাও। কি বলবে, অশোক নিলেন 12 চাকাতে, মানে এখন ধরো 12 চাকাগুলো ভালো সাকসেস বলতে পারো, ঠিক আছে? বর্তমানে যা পজিশন হয়ে গেছে 12 চাকাগুলো ভালোই সাকসেস। ঠিক আছে বন্ধু, চলো বাড়ি জায়গা এখন খুঁজে লাগলো বুঝলো আমাকে। আসি গো, ওকে। গুড মর্নিং বন্ধুরা, আমি এই মাত্র কাজে এলাম, আর এখন বেজে গেল বন্ধুরা 7টার মতো। আর 4টের সময় আসার কথা, কি বলবো, 7টা বেজে গেল। 4টের সময় অ্যালার্ম দিয়েছিলাম, আমি 4টের সময় ঘুম থেকে উঠলাম, দেখি 4টে বাজছে, মানে আর একটু ঘুমিয়ে যায়, আর একটু ঘুমাতে গিয়ে দেখছি যখন বাড়ি থেকে উঠতে তখন 6:30 বেজে গেল। কি বলবো, আর এত দেরি হয়ে গেল না। আর এই দিনে দিনে গাড়ি নিয়ে যাওয়া প্রচুর অসুবিধা, আর আজকে আবার 90ও থাকতে পারে, ওটাই আবার চিন্তা লাগছে। কি বলবো, আর ওই যে বাসটা ওখানে গাড়ি লোড করে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। আর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িটা রিটার্ন চলে এসছে। এই যে বন্ধুরা এই গাড়িটা তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই, 57 চালাইতো, তারপরে ধরো ওকে দিয়েছিল। গাড়িতে টায়ার কিন্তু ধরো ভালো লেগেছে, কন্টিনার। এই নতুন কেবিন 48-25, সামনে দিকে দেখিয়ে দিই কেবিনটা। এটা 48-25 ছিল বলে 48-25-এরই কেবিন লাগিয়েছে, ঠিক আছে? 48-25 ছিল বলে 48-25-এরই কেবিন লাগিয়েছে, এখনো কিন্তু বাম্পার বানায়নি। তবে গাড়িটা ধরো নতুনের মতো হয়ে গেছে। 48-25 আবার কিন্তু লুকিং গ্লাসটা কিন্তু 48-30-এর মতো দিয়েছে, দেখলাম 48-25-এর মাঝে এইখানে লুকিং গ্লাসটা একটু, কিন্তু 48-30-এর আমার ওখানে দিয়েছে, ওখানে দিয়ে দিয়েছে, ভালো করেছে আপনার। তাও ঠিক আছে বন্ধুরা, চলো কি করবো, আস্তে আস্তে বেরিয়ে যাই। এখানে বাসটা যখন লোড করে আসে না তখন 3টে বাজে। তার কারণ হচ্ছে কালকে রায়পুরও ধরো 90 লাগিয়ে দিয়েছিল, কালী পুজোর ভাসান ছিল বলে 90 লাগিয়ে দিয়েছিল, নিয়ে বেরিয়েও দেরি হয়ে গেছে। তাছাড়া ধরো আমি রাত্রে কাজে চলে আসতাম, আমি ভোর দিকে ভরসা করতে পারি না, ঠিক আছে? মানে গাড়ির ঘুম আর একটা বাড়ির ঘুম আলাদা, আসমান জমিন তৈরি তোমার, ঠিক আছে? বাড়িতে যাই ঘুমটা ঘুমাবো না, এই মানে শরীর মনে হচ্ছে চার্জ হয়ে গেল আমার পুরো কিন্তু, ঠিক আছে? আর গাড়িতে ঘুমাইছে তো শরীর চার্জ হয় না, এনার্জি ডাউন হয়েছে বলতে পারো, ঠিক আছে? আর এই গাড়ি লেগে আছে। ঠিক আছে বন্ধু, চলো বেরিয়ে যাই আস্তে আস্তে। কি করবো, আস্তে যেতে হবে, যেতে মোটামুটি বেলা 12টা বেজে যাবে, দেখালাম কি বলবো। ফাইনালি মনে হয় দেবগ্রাম ঢুকবো বলছি, তো এখানে একটা ডালা বড়ি দাঁড়িয়েছিল, একটা টেলা, কি জন্য টেলাটা দাঁড়িয়েছিল সেটাই দেখার জন্য দেখি তো ফেঁসে গেছে ডালা, ফেঁসে দিলে ডালা বড়ি উঠানো মুশকিল। নতুন টেলার উঠেছে পারছো না, টেলার যাইতে সব জায়গাতে ফেঁসে গেছে গো। ফাইনালি মতো দাঁড়াইলাম গাড়িটার কাছে, এবার দেখা যাক গাড়িটা কি পজিশন হয়েছে, তোমাদের দেখা গাড়িটা কেমন পজিশন দেখালাম। গাড়িটা কিন্তু ফেঁসে গেছে খতরনাক ভাবে কিন্তু। আর গাড়িটা কদিন কে বলছো? কালকেকার গাড়ি না, ক টিপ চলেছে একটু সবে? 2 টিপ লোড হয়ে যায়, এরকম অবস্থা। এখন এখানে বসালে কি হবে, আমি তো ওইটাই চিন্তা করছি। এত নাম সাইড করে ঘর যাবো বলছিলে, ঘর কত তোমার? ও এইখানে পাশের বাড়ি নাকি? হ্যাঁ, আর টেলার জানো তো ভালো করে, এই লিফটে টায়ারে ঠিক আছে, ঠিক আছে? বেলুনটার অবস্থা দেখো, জাস্ট বেলুনটার অবস্থা দেখো হয়ে গেছে। এটা এখান থেকে আমি ধরো আমার দ্বারাতে যতটা হবে হেল্প হওয়ার ততটা আমি চেষ্টা করছি, এবার পাচ্ছি নাকি দেখা যাক, ঠিক আছে? দেখে নাও কোন পজিশন হয়ে গেছে। এই চাকাগুলো কিন্তু বসেনি, ঠিক আছে? এই লিফটের চাকাটা ধরে নিয়েছে। এবার গাড়ি ধরো এগায় না পেছনে না, দেখছি রোল করছি। আর টেলার ফাঁসা 2 দিন আগে আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম, আর গাড়িটা কিন্তু আমি সামনে থেকে টোচন করছি, টোচন লাগাইতে লেগেছে। রেডি? এবার চাপ দেখি, আমি দেখি পাচ্ছি নাকি, ঠিক আছে? চেষ্টা করা যাক পাচ্ছি নাকি, হয়তো ভালো কথা, না হলে গেল। আমার তো মনে লাগছে টোচন ছিঁড়ে যাবে নাকি, টোচন ছিঁড়বে না। ওকে দেখা যাক, চলো। ফাইনালি গাড়ি উঠলো না ভাইজান, আমাদের শিকল ছিঁড়ে গেছে, খুব আমরা দুঃখিত যে আমাদের গাড়ি এখন উঠে নাই।
ফাইনালি বন্ধুরা যা হোক ওকে উঠাতে সক্ষম হলাম। খুবই মানে ডেঞ্জারাস ভাবে ভেসেছিল, দেখতে পেয়েছিলে মানে কি ভাবে ভেসেছিল দেখালাম, কতটা গর্ত করেছিল। কিন্তু ধরো 16 জায়গার জোর তো আলাদা, তোমরা ভালো করে জানো। যখন এল গিয়ার লাগিয়ে দেবো তখন ধরো ঝাড়কে তুলে দিবে, কিন্তু এইরকম গর্ত ফেসে গেছিল। সব থেকে বড় সমস্যা ছিল লিফটের টাটো মানে লেগে গেছিল, ঠিক আছে, লিফটের টাটো লেগে গেছিল, এটাই হচ্ছে মেন সমস্যা। এই যে গাড়িটা এখন সাইড করছি, আর গাড়িটা বুঝে 3 টিপে 2 টিপ গেলছে না, এই 3 টিপে লোড করতে আসছি, এরকম অবস্থা। এখন যদি ক্রেন ফ্রেন আনতো তো 4000 টাকা লেগেছে মিনিমাম। তা আমাকে বলছে ঠান্ডা ফান্ডা খাবে, বলো না ভাই বেরিয়ে যায়, ঠিক আছে। ও মানে এখানে হেল্প করলাম, এটাই যা, ঠিক আছে। আমিও তো কখনো বিপদে পড়তে পারি বলো। আর এটা যদি ধরো ড্রাইভার পয়সা দিয়ে যায় তখন নিজের পকেট থেকে যাবে, মালিক কিন্তু কিছু দিবে না, কিন্তু এটাই হচ্ছে মেন সমস্যা, ঠিক আছে। সেই জন্য তো বললাম না না ভাই পয়সা পাতি লাগবে না। আর গাড়িটা আমার ওই সাইডে লাগালাম। এ ভাই আসিয়া, না না ঠান্ডা ঠান্ডা কিছু খাবো না, দেরি অনেকটা দেরি হয়ে গেল বুঝছেন, খালি করতে, হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেল। ঠিক আছে আসি। হ্যাঁ যাও ভাই, ওকে। কিছু মনে করো না, না, না। কিন্তু যা সহযোগিতা করলে অনেক অনেক এই যে ধন্যবাদ। ভালো করে সাইড করে লাগিয়ে দাও, ঠিক আছে বন্ধুরা, চলো খালি করি আসি গো। হ্যাঁ, যাও ভাই। বন্ধুরা ওখানে থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, দেখুন ঢুকছি বন্ধুরা বল্লভপুর ব্রিজ। আর বন্ধুরা দিনের বেলাতে গাড়ি নিয়ে প্রচন্ড অবস্থা খারাপ হয়েছে, কিন্তু তার কারণ হচ্ছে 4 চাকাতে বেশি অসুবিধা করছে, ঠিক আছে। আর 4 চাকাগুলো আসছে মানে ওভারটেক করবে বলে ধৈর্য ধরো না তো। আর সাইডে সাইকেল যেছে, সাইডে সাইকেল নিয়ে এই রাস্তায় ধরো ওভারটেক দেওয়া খুবই মুশকিল হয়েছে বলতে পারো। আর এই এসএস যেটা গাড়ি সব কিন্তু ধরো বর্তমানে টেলার হয়ে গেছে, ঠিক আছে। এই ছিল 16 জায়গারই ড্রাইভার, এখন বর্তমানে টেলা চালা চালিয়ে দিনে এরকম অসুবিধা, ঠিক আছে। আর এই 16 জায়গায় ডালা বডিগুলো দাঁড়িয়ে ছিল, কিন্তু ধরো ডালা বডিতে টানা মুশকিল হয়ে যাবে, সেই জন্য আমাকে দাঁড় করাইলে। দেখতে পেলে বন্ধুরা 16 জায়গার ক্ষমতা, কিন্তু 16 জায়গার ক্ষমতা দিয়েছে ঠিক আছে, কিন্তু 16 জায়গার পাসিং তো দেয়নি নাকি বড় ভাই। ওই বড় ভাইকে ঠিক আছে, বড় ভাইরা তো 16 জায়গায় চালাই দিও, পাসিংটা দেয়নি, মালিকরা দাঁড় করে দিলে বলো ভাই। ড্রাইভার থেকে খরচা নিয়ে কাজ করছে, খরচা দিবে কোথা থেকে, মালিকের পয়সা হবে তবে তো খরচা দিবে। আর সেই জন্য সব টেলার লিখছে, টেলারে হিউজ মানে পয়সা পাচ্ছে আর খরচা দিতেও পারছে, কিন্তু ঠিক আছে। এই ভাই মানে খুব রিকোয়েস্ট করলে যেখানে বল্লভপুরে দাঁড়াও, কি বলে এটা বল্লভপুর ব্রিজ, এখানে দাঁড়াও, ওখানে থামস আপ খেলবো, আর বাস ধরো মুড়ি খানি তো ওখানে কিছু খুঁজে দেবো, বেরিয়ে যাবো, ঠিক আছে। ঠিক আছে চলো এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে ফাইনালি বন্ধুরা খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম। এখন বেরোচ্ছি বন্ধুরা হিন্দুস্তান শোরুম, এই সাইডে আছে হিন্দুস্তান শোরুম। আর এই গাড়িগুলো অনেকে কনফিউজ হয়ে যায় কি লোড করে, এই গাড়িগুলো তো বন্ধুরা লোড করে ছাই, ঠিক আছে, বক্কার ছাই লোড করে, এই ডালাউডি টেলার না নাম পারবে ডাম পারবে, এখন ছোট করেন ডালা করেছে কেন জানে কি লোড করে যাই না বন্ধুরা, হয়তো সিমেন্ট ফ্যান আপ ডাউনে লোড করার চেষ্টা করে, ঠিক আছে। সেই জন্য ডালাটা ব্যাক লাউডার কেটে দিয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম ডালা বডি। আর বন্ধুরা এখন বেজে গেলো প্রায় 1টার মতো, কি বলবো ধরো টেলারটাকে উঠে তার করতে অনেক দেরি হয়ে গেলো। এই ড্রাইভিং করতে রয়েছে বাচ্চা তো ধরো ঘুমাচ্ছে, কালিয়ে ধরো সারা ঘুমাচ্ছে, তারপর দিনে ঘুমাচ্ছে, ধরো ঘুমিয়ে আলা মারা হয়ে গেছে বলতে পারো, ঠিক আছে, এই যে দিয়ে দিয়েছি। আর বাচ্চারও মোটামুটি ধরো শরীর ঠিক হয়ে গেছে, আমারও ঠিক আছে এখন বিন্দাস, এখন আর রোড মোটামুটি ফাঁকাই আছে, ঠিক আছে। আর বন্ধুরা একটা বন্ধু কমেন্ট করেছিল তুমি কলকাতা চলো, এদিক সেদিক চলো, বন্ধুরা দূরে যেয়ে আমি কিছু মানে লাভ নাই বলতে পারো, ঠিক আছে। সে জাম ঠেলে আলা মারা হয়ে যাবো, মেন রোডে শুধু জাম এত বলবো মাথা খারাপ হয়েছে। আমাদের গাড়িগুলো যাচ্ছে তো আমি সেই জন্য যেতে চাই না, আমি সেই জন্য লোকালের মধ্যে চলতে চাই গ্রামের ভেতরে। আর তোমাদেরকে গাড়ির লাইভটা আমি ধরো তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে, কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, কিরকম পয়সা হচ্ছে। বন্ধুরা দুদিন আগে ধরো একটা ভিডিও দিয়েছিলাম, দেখতে পেলে টেলারটা কিরকম ওই ফেসে গেছিল। আবার এই টেলার কি জিনিস তো মানে একটু ধরো সাইডে নামাইলে যদি বসে যায় না 4 আঙুল, তাহলে তোর উঠাবার ক্ষমতা থাকে না। তার কারণ কি বলতো, দুটো জায়গাতে টানে তো সেই জন্যে। আর আমাদের ধরো পেছনে ডিফারেন্সিয়াল, পেছনে 4টি চাকা ঘুরছে, ঠিক আছে, একসাথে আমাদের যদি চাকা রোল করে 4 রোল মেরো তাহলে তো ঝাড়কে টেনে নিতে পারবে, সেই জন্য ক্ষমতাটা, ঠিক আছে। তাতে 16 চাকা থেকে টেলারে বেশি ক্ষমতা, কিন্তু ধরো ক্ষমতা প্রয়োগ করতে পারে না, চাকা রোল করতে লাগে, এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। এই শুধু টেলার আর 16 চাকা ডালা বডি চলছে। তাছাড়া 16 জায়গা ডাম্পারগুলো বর্তমানে মার্কেট থেকে উঠে গেছে বলতে গেলেই চলে, ঠিক আছে। আর বর্তমানে 2-4 দিন পরে ধরলাম বিলুপ্ত প্রাণী হবে 16 জায়গা ডাম্পার। আর 16 জায়গা ডাম্পার চালাবে মতো ক্ষমতাও নাই কোনো মালিকের সহজে, চালাই দিলে একমাত্র ওভারলোডে, আর ওভারলোড সে নিয়ে গেলে টেনশন হেঁটে শেষ নাই, এটাই হচ্ছে মেন সমস্যা, ঠিক আছে বন্ধুরা। তো ঠিক আছে চলো আজকে বেশি কথা বলাবো না, অনেক বেলা হলো তো ওখানে ঘুমিয়ে নিই, ঠিক আছে চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।